এই ইউনিয়নটা দেখাশোনা করতো চান্দিনা থানা। বরাবর যখন আমার দায়িত্ব আসলো তখন দাউদকান্দি আমার শ্রদ্ধেয় হুজুর খন্দকার আবুল বাশার সাহেবের হাত ধরেই আমি রক্ষণের শপথ নিয়েছিলাম। এমারত হয়েছে, তারপরে সভাপতি থেকে আমির এই পর্যন্ত করে আসছি। আসলে দীর্ঘ এই আমারত হওয়ার পরেই আমাদের উপর জুলুম নির্যাতন শুরু হলো। দীর্ঘ 15টি বছর আমরা এইভাবে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম আদি করতে পারিনি। এখন মনে দেখা গেছে আমি যখন বাজারে হাঁটি আমাদের ভাইয়েরা আমার সংস্পর্শে থাকে নাই, কারণ যদি অসুবিধা হয়ে যায় দেলোয়ার ভাই জামাত করে হয়তো মামলা পড়ে যায়। আমি নিজেও তাদেরকে এড়িয়ে চলেছি। কোনো দোকানে বসতে গেলে ভাই বসেন না, একটু চলে যান, ঠিক সরাসরি যে আপনার অসুবিধা হবে আমাদের অসুবিধা করবেন না। এই পরিস্থিতিতে আজকে দীর্ঘ এই স্বৈরশাসন আমলে আজকে 15 বছর সংগঠন করে আছি। তাতে আমার যে আন্দোলনের সহযোগিতা করতে গিয়ে আমাদের ভাইয়েরা, বিশেষ করে রুকন ভাইয়েরা যে পরিশ্রম করেছে এটা অতুলনীয়। তাদের সহযোগিতা হয়তো আমি আমাদের এই ভাইদেরকে এতটুকু এগিয়ে আনছি। আমরা সর্বমোট মিলে আমার আমলে ধরেন না 32 জন রুকন হয়েছিল। এর মধ্যে মহিলা 9 জন আর পুরুষ বাদ বাকি বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন জন বিদেশে চলে গেছে, ইউনিয়নতে স্থানান্তর হয়েছে। এর মধ্যে আমাদের চান্দিনা থানা, শব্দুলপুর এবং সুইলপুর ইউনিয়নটা, এই 2টা ওয়ার্ড আমাদের সাথে সংযুক্ত করে আমরা কাজ করেছিলাম এলাকার কাজের স্বার্থে। তো এখন কাজ করতে যেয়ে আমাদের ভাইদের অনেক মনে আমি আসলে একটু মেজাজটা একটু যখন আমার কাজটা হতো না, আমার দাঁড়িয়ে ভাইদেরকে একটু কড়া কথাই বলেছি অনেক সময়। বিশেষ করে রুকন ভাইদের সাথে আমার আচরণটা এরকম ছিল যে আমি আপন মনে করেই তাদেরকে একটু মানে কর্কশ কথা বলেছি, মনে আঘাত দিয়ে কথা বলেছি। হয়তো আমার অজান্তে তাদের মনে আঘাত হয়ে থাকতে পারে। যদি কর্মী এবং রুকন ভাইদের মধ্যে যদি কোনো এরকম আঘাত হয়ে থাকে নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমাদের নতুন নেতৃত্ব আসছে ইনশাল্লাহ, যুবক ইয়ং সবার হাতকে শক্তিশালী করবেন। আমার ইচ্ছা ছিল এই ইউনিয়নে কমপক্ষে 40 জন রুকন বানিয়ে আমি বিদায় নিব, কিন্তু ভাগ্যবশত আলহামদুলিল্লাহ আমাদের নতুন রুকন আসছে। আমি আশা করি আরও বেশি, যেহেতু এখন আমাদের রুকন আছে সর্বমোট মিলে বিদেশ চলে যাওয়ার পরে আমাদের 9 জন আর 6 জন মহিলা, 6 জন 18 জন এই রুকন আছে। এখন আশা করি আর 22 জন রুকন, আমাদের এই রুকনগুলো যাতে কমপক্ষে যে আমার আশাটা যাতে পূরণ হয়। প্রতিটি গ্রামে কমপক্ষে যখন 5-6 জন করে রুকন আমরা তৈরি করতে পারি। আমরা এখানে যারা আছি কর্মী ভাইয়েরা, রুকন ভাই বেদে সবাইকে প্রতিজ্ঞা করতে পারেন আমরা রুকন হব, শপথ নিব ইনশাল্লাহ। হাত দিলে একটা শপথ করেন যে আমরা ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে ইনশাল্লাহ রুকন হবে, তাই না? কারণ এটা তো আপনার আমল। আমার হুজুর বলে গেছেন যে এই দেশে ইসলামী শাসন কায়েম হোক, আর আমি যদি বিফল হই আখিরাতে আমার বিফল হয় তো আমার কিছু লাভ হলো না। আমার নিয়ত থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যতটুকু সর্বাত্মক চেষ্টা করতে হবে জান এবং মাল দিয়ে। এই প্রচেষ্টা যাতে আমরা থাকি। অনেকে দেখা গেছে আমাদের ভাইয়েরা যে আসলে শপথদারি বাইরেও এরকম করে যে আমরা আসলে কাজ প্রোগ্রাম করলে পরে এই কথাটা যাতে না বলি। আগে আমাদের সংগঠনের কাজটা মূল্যায়ন দিতে হবে, পরবর্তীতে আমরা যাই আমাদের কাজ আমরা দেখব। তো আমি আসলে এই অযোগ্য ছিলাম। আর একটা জিনিস কি, বয়স্ক হয়ে গেছে, কম তো করি নাই। আল্লাহ হয়তো অনেক দিবস ছিলাম এখানে, হয়তো যা আবারও বলি, যদি কথায় কাজে কারো মনে আঘাত দিয়ে থাকি, অজান্তে হয়ে থাকে, মনে কষ্ট হয়ে থাকে, নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর আমি তো আপনি আসি, আমি চলে যাই নাই। হয়তো আমাকে জেলায় থানায় নিয়ে গেছে, থানাতে কাজ করতে হবে, তার সাথে সাথে আমার ইউনিয়নে থাকতে হবে, ইউনিয়নে কাজ করে আমার ঘরটা তো আমি দেখতে হবে, তাই না? তো আমি আশা করি যে ভবিষ্যতে এই ইউনিয়নকে দাউদকান্দি নয় তথা কুমিল্লা জেলাকে দেখিয়ে দিতে হবে এই ইউনিয়নে আমার রুকন বেশি। তাই পারবো না ইনশাল্লাহ? রুকন এবং সাথে সাথে আমরা 100 কর্মী আছি, আমরা দেখাই দেবো কমপক্ষে 500 কর্মী দেখাইতে হবে ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজকে আপনাদেরকে এই কষ্ট দিয়েছি, এভাবে মাঝে মাঝে কষ্ট দিব ইনশাল্লাহ। তো আজকের এই বৈঠক সমাপ্তি ঘোষণা করছি। মাতা ওকিবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।